নমস্কার বন্ধুরা, আজকে খুব একটি দারুণ ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটি একটি টাইপের অমলেট, কিন্তু অমলেটটা কি দিয়ে তৈরি, কি টুইস্ট আছে, তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। অমলেটটা কিন্তু খুব একটি ইন্টারেস্টিং জিনিস দিয়ে তৈরি, যেটা আমাদের প্রায় সকলের খেতে একটু অসুবিধা হয়, সেটি হচ্ছে ব্রোকলি। আমি এই অমলেটটা কিন্তু ব্রোকলি দিয়ে বানিয়েছি। এইভাবে অমলেটটা তৈরি করলে কিন্তু প্রায় অনেকটা ব্রোকলি আমাদের খাওয়া হয়ে যায়, যেটি আমাদের খুবই স্বাস্থ্যকর। তো এবার প্রথমে কিন্তু আমি ব্রোকলিগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ ব্রোকলির মধ্যে অনেক সময় অনেক রকম পোকা থাকতে পারে, তো তার জন্য কিন্তু আমি একটু ভালো করে সেটাকে ভাপ দিয়ে নিয়েছি। এবার ভাপ দেওয়ার পরে তারপরে আমি এক একটা এরকমভাবে ব্রোকলিগুলোকে নিয়ে তারপরে একদম কুচি কুচি যতটা সম্ভব সেটাকে কিন্তু কুচি করে নিচ্ছি। দেখুন কতটা কুচি কুচি হচ্ছে। ব্রোকলির মধ্যে যতটা নিউট্রিশন আছে এটা কিন্তু সকলের খাওয়া খুব দরকার, তাই এভাবে করলে কিন্তু সকলে খেতে পারবে আর খেতে একদম খারাপ লাগে না। খুবই সুন্দর একটি ইন্টারেস্টিং রেসিপি হয়ে যায়। এবার ব্রোকলিটাকে ওভাবে কুচি কুচি করার পরে আমি এখানে পেঁয়াজটাকেও কিন্তু কুচি কুচি করে নিচ্ছি। আমি এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি, আর ব্রোকলি আমি যেটা একটা মিডিয়াম সাইজের একটি ব্রোকলি হয় সেটাকে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। আর ডাঁটিটাও কিন্তু ফেলবেন না, কারণ ডাঁটির মধ্যেও কিন্তু অনেকটা প্রোটিন থাকে, মানে নিউট্রিশন থাকে। এরপর আমি দুটো এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, যেহেতু এখন পেঁয়াজ কলিও পাওয়া যাচ্ছে আর পেঁয়াজ কলিও এর মধ্যে দিলে খারাপ লাগে না, তো এই জন্য আমি এখানে পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজ কলিটাও নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি ভালো করে এখানে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে লঙ্কাটাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে লঙ্কাটা অ্যাড করব না, যেহেতু এখানে অনেকটাই গোলমরিচের গুঁড়ো যাবে, তাই আমি আর লঙ্কাটা এক্সট্রা করে দিচ্ছি না। তো এবার আমি দেখুন একটি বোলের মধ্যে এরকম ব্রোকলিগুলোকে নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুলি যে কুচি করলাম আমরা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে অ্যাড করে দেবো ডিম। আমি এখানে 3টে ডিম অ্যাড করছি, আপনারা নিজেদের পরিমাণ মতন 3টে বা 4টে এখানে অ্যাড করে নিতে পারেন। দেখুন কি সুন্দর সুন্দর, মানে কালারটা এত সুন্দর লাগছে না, সবুজের উপরে ডিমের কালারটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এবার এখানে আমি 3টে ডিম দিয়ে দিয়েছি, আর তারপরে এখানে নুনটা আমি টেস্টের হিসেব মতন নুনটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। কিছুই কিন্তু আর লাগবে না, যেটা আমরা সাধারণত অমলেটের মধ্যে দিয়ে থাকি নুন আর গোলমরিচের গুঁড়ো, সেটা লাগবে। আর শুধু একটা এক্সট্রা এখানে জিনিস দেবো, সেটা হচ্ছে চিজ। আমি এখানে মজরেলার যে চিজটা পাওয়া যায়, আমি আমুলের চিজ এখানে ইউজ করেছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপর এখানে চিজটা দিলে কি হয় না, মানে খেতে খুবই সুন্দর হয়, একটা চিজি চিজি ব্যাপারটা। ওগুলোকে ভালো করে একবার একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ মতন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, যাতে ডিম তো এই মানে পুরো জিনিসটাকে হোল্ড করে রাখবেই, তার সাথে যাতে জিনিসটা একটু বেশি মানে স্প্রেড না হয়ে যায়, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারও দিচ্ছি। আর তাতে একটু মুচমুচেও হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি ননস্টিকের মধ্যে যে পুরো স্প্রেড মানে জিনিসটা আমরা বানালাম ব্যাটার টাইপের, তো সেটাকে আমি পুরোটা স্প্রেড করে দিয়েছি। আমার যে কড়াইটাতে, ননস্টিকের কড়াইটাতে আমি করছি, সেটা কিন্তু বেশ অনেকটাই বড়, তার জন্য আমি কিন্তু জিনিসটাকে কেটে কেটে করব। আর আপনাদের যদি ননস্টিকের কড়াই যদি একটু ছোট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা একবারেই সেটাকে এপিট ওপিট করে নিতে পারেন। আমার ননস্টিকটা এখানে অনেক বেশি বড়, তাই জন্য আমি এখানে 4 টুকরো করে নিচ্ছি। আর দুদিক থেকেই তো ভালোভাবে জিনিসটাকে কুক হতে হবে। নিচ দিক থেকে এবার কুক হয়ে গেছে, তো এবার আমি জিনিসটাকে একটু উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর মানে লোকে দেখেও বুঝতে পারবে না, প্লাস খেয়েও বুঝতে পারবে না যে ব্রোকলির মতন একটি জিনিস এখানে দেওয়া আছে, যে এতটাই সুন্দর হয় জিনিসটা খেতে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো এইভাবে উল্টে নিয়েছি, আর উল্টে নিয়ে তারপরে একটু কড়া কড়া করে এটাকে ভেজে নেব। বেশিও কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু আবার একটু মানে ডিমটা ওভারকুক হয়ে গেলে তখন কিন্তু আবার একটু বাজে টেস্ট চলে আসে। আমার এবার ডিমটা মোটামুটি এভাবে চেপে চেপে একটু ভালো করে কুক করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। এটিকে আপনারা শুধু মানে ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন, সেটাও কিন্তু না, আপনারা কিন্তু এটাকে স্ন্যাক্সের হিসেবেও খেতে পারেন। শুধু একটু এটা আর একটু সসের সাথে এটিকে সার্ভ করে দিন, খেতে সত্যি দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এটি একদমই একটি অন্য রকমের রেসিপি, যেটা আমরা ব্রোকলি দিয়ে করতে পারি। তাহলে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।